হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনি, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। বাবা, এটাও বুঝি আমায় উৎসর্গ করে? সত্যি পারো তুমি। এ কি ফজিলা, তুমি এই জান্নাতের দরজার সামনে তুমি কি করছো? বড্ড অবাক হলে দেখছি। কেন গো, তুমি বুঝি অন্য কারো অপেক্ষা করছিলে? সে কথা না হয় থাক, কিন্তু এই বেহেশতের দরজার সামনে তুমি, কি ব্যাপার? কেন, জান্নাতে যাওয়ার অধিকার শুধুমাত্র কি কাজী নজরুলের আছে? ফজিলাতুন্নেসার বুঝি নেই? সেই কথা তো আমি বলিনি, বরং আমি কতটা নিজে জান্নাতের যোগ্য সেটাই ভাবার বিষয়। থাক সেসব কথা। আচ্ছা, তুমি বললে না তো কবিতাটা আমাকে উৎসর্গ করে কবে রচনা করেছ? তোমার কেন মনে হচ্ছে যে কবিতাটা তোমাকে উৎসর্গ করেছি? স্মরণ পারের ওগো প্রিয়া, তোমায় আমি চিনি যেন, তোমার চাঁদে চিনি আমি, তুমি আমার তারাই চেনো। কি, এই কথা আমাকে উৎসর্গ করে লেখনি? লিখেছি। তাহলে আমাকে উৎসর্গ করে যে এমন কবিতা লিখতে পারে, সে তো ওই কবিতাটিও আমাকে উৎসর্গ করে লিখতেই পারে, তাই নয় কি? আচ্ছা ফজিলাতুন্নেসা, হুম, তোমার কেন মনে হয় যে সবকিছু শুধুমাত্র তোমাকে কেন্দ্র করেই হতে হবে? কারণ তুমি বারবার আমাকে কেন্দ্র করেছ, তাই। তাছাড়া আমি কেন্দ্র হওয়ার মতনই একজন নারী। তাই বুঝি? তা নয় তো কি? সেই কারণেই তো তুমি লিখেছিলে, তুমি মোরে ভুলিয়াছ তাই সত্য হোক, সেদিন যে জ্বলেছিল দীপালি আলোক, তোমার দেউল জুড়ি ভুল, তাহা ভুল, ফুটিয়াছিল ভুল করে ফুল তোমার অঙ্গনে প্রিয়, সেদিন সন্ধ্যায় ভুলে পেরেছিলে ফুল নতুন খোঁপায়। জানি তো, কিন্তু তাতে কি প্রমাণ হয়? সব লেখায় কি তোমাকে নিয়েই হতে হবে? ওহো, তাই তো, কেন যে বারবার ভুলে যাই। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে, মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই বাড়িধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘপুঞ্জ বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে, মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। ইত্যাদি ইত্যাদি কত কথা তুমি লিখেছিলে তোমার প্রথম স্ত্রী নার্গিসকে নিয়ে। হ্যাঁ, অবশ্যই লিখেছি, কারণ সেসব সত্যি। কিন্তু এও তো সত্যি, সেও তোমাকে একা করেছে, দূরে সরে গেছে। না 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 না, ভুল, সম্পূর্ণ ভুল। একা আমি তাকে করেছি, এবং সেই যন্ত্রণা আমার লেখনীতে প্রকাশ হয়েছে বারবার। প্রেমের বাঁধনের চেয়ে নিজের অহম বেশি বড় হয়েছিল তোমার কাছে। অহম নয়, অহম নয়, স্বাধীনতা। স্বাধীনতা? স্বাধীনতা। কেন, ঘর জামাই হয়ে বুঝি বিদ্রোহ করা যেত না? বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী হয়েও বিদেশে কর্তব্যরত পুরুষকে বিয়ে করাটা ঠিক কোন অর্থে তোমার স্বাধীনতা তা এখন স্পষ্টই বুঝতে পারছি। নজি, To see those eyes I prize above mine own, dart favors on another, and those sweet lips yielding immortal nectar, be gently pressed by any but myself. Think, Francesca, what a cursed thing it were beyond expression. বাবা, হঠাৎ কিচকে টেনে আনলে। তুমি তো আমার জীবনের ফ্যানি ব্রাউন হয়েছ, তাতে খুশি হওনি? গায়ের রং চাপা হলেও আমার মেধার ভক্ত ছিল সকলেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ স্থান অধিকারী ছাত্রী হওয়ার পাশাপাশি আমি কোনোদিনও হিজাব পরে শিক্ষা গ্রহণ করতে যাইনি। বোরখা তো দূরে থাক। চিরকাল নিজের জ্ঞান সাধনা আর স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছি। আর তুমি তখন একজন চালহীন চুলোহীন যুবক মাত্র।
ঠিক কী কারণে তোমার প্রেমকে আমি গ্রহণ করতাম বলতে পারো? তবে পাণ্ডিত্য হার মানল অর্থের কাছে। হয়তো তাই। তাহলে এখন এত প্রশ্নবান কেন? কারণ আমি ফিরে আসার পর তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করনি। তোমার কিসের এত দম্ভ বলো তো? নাকি পরাজিত প্রেমিক হয়ে লজ্জায় মুখ দেখাতে পারোনি? কারণ নিজের ভুল বুঝতে পেরেছিলাম। এ কি শুনছি আমি? প্রেমের কবির কাছে শেষমেশ প্রেমটাই ভুল? প্রেম কখনোই ভুল হতে পারে না, তবে প্রতারণা চরম অপরাধ। প্রতারণা? প্রতারণা? আমি তো তোমায় প্রতারণা করিনি নজি, প্রত্যাখ্যান করেছি। জানি ফজি, জানি প্রতারণা করেছি আমি। মানে? আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসী বাসনায়। হেয়ালি করো না নজরুল। হেয়ালি নয় ফজিলা, হেয়ালি নয়। এ যে আফসোস, এ যে যন্ত্রণা, প্রতারণার যন্ত্রণা। এ ভয়ানক যন্ত্রণা আমাকে জান্নাতের দরজার সামনে এনেও এক অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে রেখেছে ফজি। আমি আর এগোতে পারছি না। তাই তো আমি তাকে খুঁজছি, পাগলের মতো তাকে খুঁজছি। একমাত্র সেই পারে আমার সমস্ত যন্ত্রণায় মলম লাগাতে, আমার সমস্ত যন্ত্রণায় মলম লাগাতে। কি বলছো? সে যদি একবার আমার দুটো হাত আঁকড়ে ধরে, তাহলে আমি এখানেই আমার বেহেশত খুঁজে পাবো। ওই সোনার দরজার ওপারে আমার আর যাওয়ার প্রয়োজন পড়বে না। সে কে নজি? কে? আমার সেই প্রেমের মৃন্ময়ী, যে দিনের পর দিন সমাজের শত লাঞ্ছনা সহ্য করেছে এই কাফেরকে স্বামী হিসেবে বেছে নেওয়ার জন্য, যে আমার সমস্ত অন্যায়কে হাসি মুখে ক্ষমা করে দিয়েছে, যে বিদ্রোহী নজরুলের পাশাপাশি সাহস জুগিয়েছে প্রেমিক নজরুলকেও, যে বীর নারীকে আমি কোনোদিনও পৃথিবীর কাছে পরাজয় স্বীকার করতে দেখিনি, যে সম্পূর্ণ শয্যা নেওয়ার পরেও সেই বিছানায় শুয়ে শুয়ে পক্ষাঘাতের যন্ত্রণা সহ্য করে নিজের হাতে আমার জন্য রান্না করেছে, আমায় খাইয়েছে। সে আমার অন্নপূর্ণা, আমার লক্ষ্মী, আমার প্রমীলা। প্রমীলা? প্রমীলা। বাবা! কিন্তু তার সাথে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন তো তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে। মোতাহার ভাইয়াকে এক বিশাল পত্র লিখে কত না বিলাপ, নিজের ব্যর্থ প্রেমের কত আখ্যান শুনিয়েছ। আজকে সেসব ভুলে গেলে নজরুল? ভুলিনি বলেই তো যন্ত্রণা হয়, কষ্ট হয়। যে আমার সর্বক্ষণের প্রকৃত সঙ্গিনী হয়ে নিজেকেই উৎসর্গ করে দিল, আমি তাকেই চিনতে দেরি করেছি। আর সেই কারণেই তো আমি তার পথ চেয়ে বসে আছি, সে এলেই আমার মুক্তি। মানে ওই কবিতাটা তুমি আমাকে নিয়ে লেখনি? ঠিক ধরেছ, এই কবিতা শুধুই তার। তাহলে আমাকে নিয়ে যা কিছু লিখলে সেসব মিথ্যে? কবির একতরফা প্রেমের সন্তানেরা কখনো মিথ্যে হয়ে যায় না, তাই সেই সমস্ত লেখাই সত্য। তবে তা শুধু আমার একার, আমাদের নয়। তুমি কোনোদিনও আমার হওনি, তাই সত্যি বা মিথ্যের বিচার করার অধিকার তোমার নেই ফজি। যে প্রেম আমাকে আঁকড়ে ধরেনি আমি তাকে সম্মান করি, কিন্তু যে প্রেম আমাকে প্রকৃত আশ্রয় দিয়েছে সেই প্রেমই একমাত্র ধ্রুব সত্য, নিখাত সোনা। সত্যিই প্রেমের কবি নজরুল। চিরকাল শুধু ভেবে গেলাম তোমাকে হারিয়ে দিয়ে তোমার কাছে জিতে গেছি। আসলে হেরেছি তো সেই দিনই, যেদিন তোমায় দূরে ঠেলে দিয়েছিলাম। আমার দর্প চূর্ণ হয়েছে, যদিও তাতে একটা গোটা জীবন লেগে গেল, তবুও শান্তি। তোমাকে দেখে বুঝলাম প্রেম কখনোই ক্ষমতা বা প্রতিপত্তিতে বা অহমিকায় নয়। প্রেম শুধুমাত্র অক্ষয় প্রিয়ার আঙুলের পরশে, বিশ্বাসের আলিঙ্গনে। ক্ষমা করো নজরুল, বাকি পথটুকু সত্যিই আমাদের একসাথে নয়। তোমার কাব্যে বেঁচে থাকবো আমি এক অসম্পূর্ণ প্রেমের গল্প হয়ে, নার্গিসের মতো। প্রমীলা দেবীর ছোঁয়ায় তোমার প্রকৃত প্রেম সম্পূর্ণ হোক, হোক অক্ষয়।
তোমাদের প্রেম কাব্য যুগ যুগ ধরে বেঁচে থাকুক মানুষের হৃদয়। নজি, হুম ওই দেখো, ওপার থেকে ফেরেশতারা আসছে। হুম হয়তো ওদের মধ্যে একজন তোমার প্রমীলা। হ্যাঁ, তোমার কাব্যের সুর পৌঁছে দাও তার কানে, ডাকো তোমার বিজয়িনীকে। হ্যাঁ, হ্যাঁ। যাবার আগে একবার একবার তোমার বিদ্রোহী কণ্ঠে সেই প্রেমের মধুরতা শুনে যাই, দেখে যাই ভাগ্যবতী প্রমীলার অমলিন হাসি। এ মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। আমার সমরজয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওই তো প্রমীলা আসছে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল? আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার তোমার মালায় পুড়ে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে।